আমার নবী বললেন, এ উমর, তুমি এই মানুষটি সম্পর্কে জানো? এই মানুষটিকে তুমি চিনতে পেরেছো? উনি বললেন, ইয়া রাসূল, আমি চিনতে পারি নাই। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন উনি কে। আচ্ছা আপনারা বলেন তো, আমরা একজন মানুষকে উপরে জাহের অবভিয়াস দেখে চিনতে পারি, জাহের দেখে, আউটসাইড দেখে আমরা চিনতে পারি জাহের দেখে, কিন্তু মুস্তাফা প্রত্যেক ব্যক্তির বাতিনকেও দেখে, বাতিনকেও দেখে, যেটা ইনসেন্স সেটাকেও মুস্তাফা দেখে। যেখানে ওমর ইবনে খাত্তাব দেখে নাই, যেখানে আবু বকর সিদ্দিক ছিল দেখে নাই। হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছেন, যুদ্ধ চলতেছে নাহাওয়ান। কোথায় নাহাওয়ান? এটা ইরানের একটি জায়গায়। যুদ্ধ করার জন্য সৈন্য পাঠানো হয়েছে। সারিয়া ইবনে জনিম নেতৃত্বে, ওনার নেতৃত্বে ওমর ইবনে খাত্তাব জুমার নামাজ ও খুতবা দিচ্ছেন। ওদিকে ওনার সৈন্য সামন্ত নিয়ে, যুদ্ধের সৈন্যদেরকে নিয়ে উনি একটি পাহাড়ের পাশে অবস্থান করতেছে। অতর্কিতভাবে শত্রুরা পিছন দিক থেকে, পাহাড়ের অপোজিট থেকে ওনাদের উপর হামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। এখানে এরা জানে না, কিন্তু সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব এত হাজার মাইল দূরে, ওমর ইবনে খাত্তাব মদিনায় পাকে মিম্বরে রাসূলের উপর দাঁড়িয়ে, হাজার মাইল দূরে পাহাড়ের পাদদেশে শত্রুরা যে এসেছে, ওমর ইবনে খাত্তাব কিভাবে দেখলো? হযরতে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব বলতেছেন, ইয়া সারিয়া, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, ইয়া সারিয়া ইবনে জানি, আল জাবাল, আল জাবাল, তোমরা আরাম করতেছো, পাহাড়ের পাদদেশে সৈন্যরা প্রস্তুত হয়ে তোমাদের উপর হামলা করবে, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, সৈন্যরা তোমাদের মাথার উপরে চলে এসেছে। সারিয়া ইবনে জানিম বলতেছে, ওমর ইবনে খাত্তাবের আওয়াজ হাজার মাইল দূর থেকে আমি শুনতে পেয়েছি, এবং আমি সতর্ক হয়ে সৈন্যদেরকে প্রস্তুত করে তাদের সাথে যুদ্ধ করেছে, বিজয় অর্জন করেছে। আপনারা বলেন যে ওমর ইবনে খাত্তাব হাজার হাজার মাইল দূর থেকে দেখতে পান, এত পাওয়ার ওমর ইবনে খাত্তাবের দেখার মধ্যে, তো আজকে এই মানুষটিকে কেন দেখতে পেল না? আউলিয়ায়ে কেরামের কারামত রাসূল পাকের মুজিজার সামনে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। যেমন আকাশের মধ্যে তারা দিনেও থাকে, কিন্তু সূর্যের আলোতে সেই তারাগুলো আর, সূর্যের আলোর সামনে যেমন তারার আলোগুলো দেখা যায় না, তেমনি ভাবে মুস্তাফা যেহেতু নবুয়তের সূর্য মওজুদ ছিল, সেজন্য সাহাবায়ে কেরামদের কারামত এগুলো মুস্তাফার মুজিজার সামনে দেখা যায় না, চলে যায়। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন সবাই। নিয়ামত আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়, শুকর হতে হয়, খুশি হতে হয়। কারণ আসলে আপনারা খুশি হন নাই, সকলের চেহারার মধ্যে হাসি আসতেছে, সকলের মুখের মধ্যে হাসি আসছে, চেহারা সুন্দর লাগতেছে। আলো আসলে যে খুশি হতে হয়, এটা কারণ আসলে যেমন খুশি হয়েছে। তো দু জাহানের আলো মুস্তাফা পৃথিবীতে আগমন করেছেন, তো এটা খুশি হওয়ার কথা না? একটু বড় করে বলুন না, খুশি হওয়ার কথা না? যারা আলো পেয়েও খুশি হয় নাই, এরা চোর হবে, চোর হবে। আলো আসলে সবাই খুশি হয়, সব মালিক খুশি হয়, শুধু একজন খুশি হয় না, চোর খুশি হয় না। কারণ চোর চুরি করতে পারবে না, যেহেতু আলো জ্বলে উঠেছে। পৃথিবীর সমস্ত শত্রু, মুশরিক, কাফের, তাদের কুফরি, শিরিক সবকিছু চিহ্নিত হয়ে যাবে মুস্তাফার আলোতে। মানুষ সঠিক পথ খুঁজে পাবে, সেজন্য ঈমানদাররা খুশি হয়েছিল, হতে থাকবে।
আর যারা চুরি করার খেয়াল তারা কিন্তু খুশি হবে না। আল্লাহ আমাদেরকে রাসূল পাকের উপর খুশি করার তৌফিক দান করুক, আমিন বলুন সবাই, আরো বড় করে বলুন আমিন। এই ঈদে মিলাদুন নবী, এই জশ্নে জুলুস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জশ্নে জুলুস থেকে যেন কেউ আলোক করতে না পারে, মুস্তাফার দামান থেকে সুন্নিদেরকে যেন আলোক করতে না পারে, আল্লাহ সে তৌফিক আপনাদেরকে দান করুক, আমিন বলুন। বলতেছে আমার নবী বলতেছে, এ ওমর তুমি চিনেছো ওনাকে? হুজুর আমি চিনি না, আল্লাহ রাসূল জানে। আমার নবী বলতেছেন হাজা হাজা জিবরিল হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীন। ইনি জিবরিল ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এ ওমর আমি রাসূল পাক তোমাদের শুধু জাহির দেখি না, আমি তোমাদের বাতের লুকিত অবস্থানও দেখি, আমি আউটসাইড যেমন দেখি, আমি ইনসাইডও দেখি, আমি আমার উম্মতের অন্তর পর্যন্ত দেখতে পাই। নবী দেখতে পাই কি পাই না? এটা এই ধারাবাহিকতা দেখেন, এটা নবীদের শান। ইদ্রিস আলাইহিস সালামের ওখানে মালাকুল মউত আসলো কোন সূরতে? মানব রূপে এসে সালাম দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম নামাজ পড়তেছে, সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম বললেন। পিছন দিকে ফিরে দেখতেছে একজন সুন্দর মানুষ এসেছে। বললেন তুমি কোথা থেকে এসেছো? তো উনি কি বলবেন? উনি যদি বলে আমি আসমান থেকে এসেছি, তাহলে তো উনি যে ফেরেশতা ধরা পড়ে যাবে। তো বলতেছে উনি একটু বাইপাস করলেন, কথাকে একটু ঘুরিয়ে কেনায়া করে বলতেছেন, হুজুর আমি আপনার জিয়ারতে এসেছি, অনেক দূর থেকে এসেছি। দূরে নও না, আসলে দূরে নও না, দূরে না, আসমান থেকে এসে দূরে না, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার জিয়ারতে এসেছি। তো ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে তুমি অনেক দূর থেকে এসেছো, আমাকে দেখতে এসেছো, কিন্তু তোমাকে দেখা মাত্র আমার যেন একটা যেন অন্তর কেঁপে উঠতেছে। তোমাকে দেখে আমি বুঝতে পারতেছি তুমি মালিকুল মউত হবে। নবী থেকে উনি লুকাইতে পেরেছে নিজকে? বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে, নবী পৃথিবীতে পর্দা করার আগে মালাকুল মউত এসেছিলেন। নবীর কাছে মালাকুল মউত আসে নাই, তো উনি সরাসরি নবীর খেদমতে আসেন। উনি নবীর বাইরে, হেরমের বাইরে যেখানে রাসূল পাক অবস্থান করতেছেন, নবীর বিবিগণ এখানে যারা আছেন এরা, উনি গেটের, বাড়ির গেটের বাইরে মালাকুল মউত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাদান নবী। এখানে খুতবার মধ্যে এগুলো মুখতাসর আলোচনা হয়েছে, নিশ্চয় আপনারা এই আমাদের হুজুরদের জবানে শুনেছেন। মালাকুল মউত বাইরে থেকে আওয়াজ দিয়েছিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাদান নবুওয়া। হে নবুয়তের খনি, হে রাসূল পাক আপনাকে সালাম। সালাম কে দিচ্ছে? মালাকুল মউত সালাম দিচ্ছে। সালাম মানিবে, এটা হলো সালামে ইজাজত, অনুমতি চাইতেছে, আসার জন্য অনুমতি চাইতেছে। আমি একটি কিতাবের মধ্যে দেখেছি বাবা, মালাকুল মউত এইভাবে 3 দিন এসেছিল মুস্তাফার বাড়িতে। কদিন? নবীর পক্ষ থেকে অনুমতি হচ্ছে না বলে তিনি 3 দিন ওয়াপস গেছেন। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কোন বাদশা, কোন সুলতান, কোন আমির, কোন বাদশা, কোন ক্ষমতা এ ধরনের আছে যার দরজা থেকে মালাকুল মউত ওয়াপস যাবে আবার আসবে? পৃথিবীর যত বাদশা হোক, যত বড় ক্ষমতা হোক না কেন, মালাকুল মউত আসবে, ধরবে, মউত হবে।
ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনারা জানেন এক সেকেন্ডের জন্য আপনাকে দেরিও করা হবে না, সময়ও দেওয়া হবে না, আর আগেও করা হবে না। মত আসবে, কাজ হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, মত নবীদের মত আর আমাদের মত পার্থক্য আছে। আমাদের মত এদেতেরারি, নবীদের মত ইখতিয়ারি। কোন নবী ইচ্ছা করলে মালিকুল মউতকে ফেরত দিতে পারবে। সে নবী যদি বলে আমি এখানে আরো অনেক বছর থাকব, তাহলে থাকার অনুমতি আছে। নবীরা মালিকুল মউতের আহ্বানে মউতকে গ্রহণ করতে নবীরা বাধ্য নন, ইচ্ছা করলে থাকতেও পারবে। আনো তো মুসা আলাইহিস সালাম মালিকুল মউতের সওয়ার কেন দিলেন, মাল্লুকায় জিবে মানুষরে মারে, ইবারে নবী মাইজি ওয়া মুসা আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামে মালিকুল মউতকে মারে নাই। আমি এক কিতাবের মধ্যে দেখলাম হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মালিকুল মউতকে আঘাত করেছিল, তার পিছনে একটা বড় গভীর একটা সেনসিটিভ একটা মসলা আছে, একটা গভীর একটা নুকতা ছিল। সেটা হলো কি, মালিকুল মউত মুসা আলাইহিস সালামের আঘাতের শিকার হওয়ার পিছনে একটা কারণ ছিল। সেটা হলো মালিকুল মউত মুসা আলাইহিস সালাম নবীর দরবারকে সাধারণ মানুষের দরবার মনে করেছিল। কোন অনুমতি ছাড়া সরাসরি মালিকুল মউত এসে বলেছিল, এ মুসা আমি তোমাকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এলে খন একটা বলার সাথে আঘাত করছে। কারণ নবীর দরবারে এইভাবে আসা যায় না, বরং নবীর দরবারে আসতে আগে সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়। নবী হুকুম দিলে ইজাজত দিলে ভিতরে ঢুকতে পারবে, নবী হুকুম দিলে বসতে পারবে, নবী হুকুম দিলে তারপর রূহ কব্জ করতে পারবে। সেটা না করে মালিকুল মউত ঢুকে মাত্র মুসা আলাইহিস সালামকে বললেন আমি আপনাকে নেওয়ার জন্য হাজির হয়েছি। মুসা আলাইহিস সালাম মানে কি বলে এটাকে সর, থাপ্পড় বলে না, ওরা কি হন করতে না পারে, সর লাগে মারি দিছে। এমন ভাবে সর দিছে যে মালিকুল মউতের একটা চোখ নাকি বের হয়ে গেছে। আল্লাহর কাছে গেছে, আল্লাহ মুসা আলাইহিস সালাম আমাকে এভাবে আঘাত করেছে, মেরেছে। আল্লাহ বলতেছে, মুসা আলাইহিস সালাম আমি যাকে পাঠিয়েছি রূহ কব্জ করার জন্য, আপনি যদি কোনো মানুষকে যদি কোথাও আপনার বন্ধুর কাছে কোথাও যদি পাঠান, সেই মানুষটিকে যদি কেউ আঘাত করে তো আপনি তার বদলা নেবেন, আপনি ওনাদের রাগারাগি করবেন, আপনার কাছে খারাপ লাগবে, এটা পছন্দের জিনিস না। কিন্তু আল্লাহ বলতেছেন, এ মালিকুল মউত যিনি সর দিচ্ছে তোমাকে, উনি তো আমার কলি, উনি তো আমার বন্ধু, তোমাকে চর দিছে, নিশ্চয় তোমার আচরণের মধ্যে কোন ধরনের ব্যতিক্রম কিছু হয়েছে। তুমি বলো কিভাবে গিয়েছো? আমি আপনি পাঠিয়েছেন, দুনিয়ার বাদশা রাজা মহারাজার কাছে যেমনি যায় এখানে সেভাবে গিয়েছি। আল্লাহ বলতেছেন, এ মালিকুল মউত একটি কথা মনে রাখবে, সেটা হলো পৃথিবীর বাদশা মহারাজা সুলতান এদের দরবারের আদবের কথা আমি তোমাকে বলবো না, কিন্তু আমার নবীদের দরবারের একটা আদব আছে, তুমি সেটা গ্রহণ করতে হবে। নবীদের দরবার সাধারণ মানুষের দরবারের মতো নয়। তুমি ওখানে যাবে, সালাম দেবে, অনুমতি দিলে ঘরে ঢুকবে, আমি তো সেগুলো করি নাই, তুমি সেইভাবে করে আবার যাও। শক্ত ভালো হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি ভালো করে দিতে পারে না? ভালো হয়ে গেছে। এখন বাইরে এসে মুসা আলাইহিস সালামকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা ইয়া কালিমাল্লাহ। মুসা আলাইহিস সালাম খাদেমকে বলতেছে, দেখো বাইরে কি এসে সালাম দিচ্ছে। খাদেম বলতে, হুজুর ওই যে যাকে আপনি সর মেরেছিলেন উনি আবার এসেছে। তো উনি তো আগের মতো আসে নাই, এখন তো দেখতেছি সিস্টেম পাল্টে গেছে, এখন তো সিস্টেমে আদব নিয়ে আসতেছে। উনি সালাম দিচ্ছে, ওনাকে ভিতরে আসতে বলো, অনুমতি দাও। ভিতরে আসলো, দাঁড়িয়ে আছে, বসতেছে না, কারণ বসার অনুমতি দিতে হবে। মুসা আলাইহিস সালাম বসতে, তুমি বসো, কিছু বলছে না।
কিছুক্ষণ বাদে মুসা ইসলাম বলতেছে, বলো তুমি কেন এসেছো? বলতেছেন, আমি আপনাকে আল্লাহর হুকুম নির্দেশ হয়েছে আপনার রূহ কবজ করতে এসেছি। এখন আমার অনেক কাজ বাকি, তুমি চলে যাও, কিছুদিন পরে আসবে, আমি তারপরে চিন্তা করে দেখব, চলে যাও। পারবো আমরা কেউ পারবো? তো আপনি তো নবীর মতো, পারবেন না? পারবেন না, কারণ মওতের বিছানায় প্রমাণ হবে কোন নবীর রূহ ওই জায়গায় হয় যেখানে দফন হবে। মশলাটি কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। নবীদেরকে আল্লাহ পাক ওই জায়গায় ইন্তেকাল দেবেন যেখানে ওনার কবর হবে, মাজার হবে। আমি ইন্তেকাল করব বাংলাদেশে, আমার লাশ কফিন অন্য দেশে নিয়ে যাওয়া হবে। আমি চট্টগ্রামে ইন্তেকাল করব, আমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। আমি এখানে চট্টগ্রাম বা কি বলে কোতোয়ালিতে ইন্তেকাল করব, আমাকে ফরিদশরীফে নিয়ে যাওয়া হবে। এটা আমাদের জন্য, কিন্তু কোন নবীকে এ ধরনের করা হবে না। একজন নবী যেখানে ইন্তেকাল সেখানে গোসল, সেখানে দফন। সুবহানাল্লাহ বলেন সবাই। এখন মুসা আলাইহিস সালামকে বলতেছে, তুমি কসিবে আহামরে তোমার ইন্তেকাল, রূহ এখানে কবজ করবে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর প্লেস রেখে তুমি আমাকে পাহাড়ের উপর এখানে কেন নিচ্ছ? এখানে এই যে মজা, সেটা হলো মুসা আলাইহিস সালামকে মালাকুল মউত বলতেছে, আপনি যে রাসূলের জন্য পাগল। আল্লাহু আকবার বলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, এ আল্লাহ, তাওরীত কিতাবের মধ্যে একজন নবীর প্রশংসা দেখতেছি, উনি পৃথিবীতে আসবেন, একজন নবীর উম্মতের প্রশংসা দেখতেছি। আপনাদের তারিফ আর প্রশংসা তাওরীত কিতাবের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, আমি নবী না হয়ে সেই আখিরি জামানার নবীর উম্মত হলে আমি বেশি খুশি হতাম। আপনারা আজকে মুফত হয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আপনাদের এই পজিশনে উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে কেঁদেছিল। তখন আল্লাহ বলতেছেন, এ মুসা খুসমা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন ওয়ামুত আলা হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হওয়ার জন্য আমি আমার মাহবুবের উম্মত সিলেক্ট করেছি, আজল থেকে আমি সিলেক্ট করেছি, আপনাকে নবুয়ত দান করেছি। যে দায়িত্ব তোমাকে দিয়েছি সেই দায়িত্বটি তুমি মজবুত করে পালন করো। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি আমার নিয়ামতের শুকর করতে থাকো, এবং নির্দেশ দিচ্ছি আমার মাহবুব মুস্তাফার প্রেম আর ভালোবাসা মহব্বতের আলো তোমার অন্তরের মধ্যে জ্বালিয়ে রাখো। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল আমাদের নবীর মহব্বত অন্তরের মধ্যে জ্বালাইতে, পয়দা করতে। মুস্তাফার উম্মতের মুস্তাফার প্রেম আর মহব্বত নিয়ে কবরে আসার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম আমাদের নবী মুস্তাফার কি ছিল? একটা দিওয়ানা আশিক ছিল। আমার নবীকে দেখতে চাইলেন, আল্লাহকে দেখতে চেয়েছেন, আপনারা এগুলো জানেন। সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, তুমি একটি কাজ করো, আমার নবীর মাহবুবের উম্মত হওয়ার জন্য চেয়েছো, আমার নবীর উম্মত তো তুমি হতে পারো নাই, তুমি একটা কাজ করো, তুমি যখন আমার মাহবুবের মহব্বত অন্তরে রেখেছো, আমার বন্ধুকে যখন ভালোবেসেছো, আমি আমার বন্ধুর দিদার থেকে তোমাকে মাহরুম করব না, তোমাকে এমন এক পাহাড়ের মধ্যে তোমাকে কবরের ব্যবস্থা করব যে রাস্তা দিয়ে আমার রাসূল মেরাজ রাত বুরাকে করে আসবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মেরাজের রাত রাসূল পাক এই রাস্তা দিয়ে আসবে, সেজন্য মুসা আলাইহিস সালামকে নবীর আগমন আসা যাওয়ার রাস্তার মধ্যে ওনাকে দফনের ব্যবস্থা করেছে, যাকে মুস্তাফাকে দেখে ওনার দিলকে যেন খুশি করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে একজন আশিক, নবীর প্রেমিক, আশিকের রাসূল যদি মুস্তাফার প্রেমের মধ্যে যদি বিভোর হয়, আপনারা যেমন আজকে রাতের গভীর পর্যন্ত এই প্রতিকূল গরমের ভিতরেও রাসূল পাকের প্রেম আর মহব্বতের আকর্ষণে আকর্ষিত হয়ে নবীর মাহফিলের মধ্যে বসে আছেন, পৃথিবীর মধ্যে নবীকে দেখার সুযোগ না হলেও আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে পারি, আশা করতে পারি, আপনাদের মওতের বিছানায় হলো, কবরে হলেও মুস্তাফাকে আপনারা দেখতে পারবেন, মিলাদ দিদার হয়ে যাবে।
এই খতান সত্য আশিক রাসূল রাসূল পাকের দিদার থেকে কখনো মাহরুম হবে না। তো মুসা আলাইহিস সালাম মালিকুল মউতকে বলল আমাকে এখান নিয়ে কবজ করো। এখান থেকে ওই মশলাটি আমি কিতাবের মধ্যে দেখেছি। হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু রাসূল পাকের আশিক ছিল, রাসূল পাককে মহব্বত করত, সেজন্য মুসা আলাইহিস সালাম বলতেছে, হে মালিকুল মউত, যে সিস্টেমে তুমি আমার দরবারে এসেছো, এই সিস্টেমে আমার নবীর দরবারে যেন আসা না হয়, আমার রাসূলের দরবারে যেন আসা না হয়। আমার পর একজন নবী আসবে, কয়েক হাজার বছর পরে আমার একজন নবী আসবে, যিনি সাইয়্যিদুল আম্বিয়া হবে, যার পিছনে আমরা ইক্তেদার নামাজ পড়ব। সেই নবীর দরবারকে কোন পৃথিবীর বাচ্চা রাজা কোন নবীর দরবারের মতো যেন অনুভব করা না হয়। সেই নবীর দরবারে আসতে অনুমতি নিয়ে, আদব নিয়ে যেন তুমি আসতে পারো, সেই তালিম শিক্ষা আমি 2500-3000 বছর আগে তোমাকে দিলাম। মুসা আলাইহিস সালামে মালিকুল মউতের ইয়ান তালিম দিয়ে দেয়, রাসূল পাকের দরবারে যখন আদব নিয়ে যেন আসে। আপনারা দেখেন, সেই জন্য নবীর দরবারে মালিকুল মউত যখন রূহ কবজ করতে এসেছিলেন, 3 দিন এসেছিলেন। কয় দিন? 3 দিন। 3 দিন পরে অনুমতি দেওয়া হলো। 3 দিন পরে কিভাবে অনুমতি দিলেন এখানে উলামায়ে কেরাম আপনারা জানেন। 3 দিন, তৃতীয় দিন যখন সালাম দিচ্ছে, অনুমতি চাইতেছে, তখন আমার নবীর পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এই তো এখান দিনের মানুষ রাইবেন কে ছিলেন? এখানে রাসূল পাকের পাশে সব সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকতেন, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, আয়েশার হুজরার এখানে। যেহেতু রাসূল পাক যখন হুকুম করতেন, তারা যেন রাসূল পাককে সাপোর্ট দিতে পারে, খেদমতে যেন হাজির থাকতে পারে। হযরত কুসুম বিন আব্বাস, ফজল বিন আব্বাস, এরা রাসূল পাকের খেদমত হিসেবে থাকতেন আয়েশার হুজরায়, রাসূল পাকের পাশে থাকতেন। কোন সময় রাসূল পাক কোথায় যেতে চায় থাকতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রেগুলারলি মুস্তাফার খেদমতের মধ্যে থাকতেন। যখন মালিকুল মউত আমার নবীকে যখন ডাক দিলেন, সালাম দিচ্ছিলেন, সেখানে রাসূল পাক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে না বলে, আব্দুল্লাহ ইবনে উমর কে না বলে, কুসুম বিন আব্বাস কে না বলে, ফজল বিন আব্বাস কে না বলে, হযরত আব্বাস মাওলা আলী কে না বলে, আমার নবী কেন বলতেছেন ফাতেমাকে, ইয়া ফাতেমা উনজুরি মানিল বা, উনজুরি মানিল বা, এ ফাতেমা, একজন বহিরাগত মানুষ, একজন ব্যক্তি গেটের মধ্যে এসে ডাকতেছে, ফাতেমা তুমি গিয়ে দেখো সেই মানুষটিকে। যে ফাতেমাকে সূর্য দেখে না, চন্দ্র দেখে না, কোন মানুষ দেখে না, কত পর্দানুশীল সেই ফাতেমা। কিন্তু আজকে মুস্তাফা কেন বলতেছেন যে ফাতেমা দরজার মধ্যে কে এসেছে একটু দেখো, তাহলে বোঝা যাচ্ছে মুস্তাফা গায়েব জানে। সুবহানাল্লাহ বলেন না। বাইরে দরজার মধ্যে কে এসে ডাকতেছে, কে এসে মুস্তাফা থেকে অনুমতি চাইতেছে, এটা মুস্তাফা জানেন। মানব সুরতে আসলেও তিনি মানুষ নয়, তিনি মালিকুল মউত, তিনি মানুষ নয়, মালিকুল মউত। সেজন্য মুস্তাফা ফাতেমা কাকে পাঠিয়েছে? যদি এটা অন্য পুরুষ হতো, আজনবী হতো, অজানা কোনো মানুষ হতো, তো মুস্তাফা তো ফাতেমাকে পাঠাতেন না। মুস্তাফা তো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাঠাতেন, ওমর ইবনে খাত্তাবকে পাঠাতেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠাইতেন, অথবা মাওলা আলীকে পাঠাইতেন, ফাতেমাকে তো পাঠাইতেন না। দরজার মধ্যে ফাতেমা গিয়ে সেই মানুষটিকে দেখলেন, দেখে তিনি হু করে উঠলেন, উঠে ভয়ে তাড়াতাড়ি নবীর খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ রাআইতু শাখসান মুআ। হুজুর, দরজার মধ্যে সাধারণ একজন মানুষ দেখি নাই, যে মানুষকে দেখা মাত্র আমার দিল কেঁপে উঠেছে। কথাই বললে ওই উত্তর আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন এক মানব সুরতে এমন এক মানুষকে দেখলাম, যাকে দেখা মাত্র আমার দিল কেঁপে উঠেছে। আর নবী হযরত ফাতেমা সেই মানুষটিকে তুমি চিনো? হুজুর চিনি না। হযরত হাযা হাযা মুখবিদুস। ফাতেমা ইনি মানুষের আওয়াজ বন্ধ করে দেয়,
ইনি মানুষের খাদ্য থেকে আরামের বিছানা থেকে আলোক করে, ইনি মানুষের আওয়াজ বন্ধ করে দেয়, চলাফেরাকে স্টপ করে দেয়, উনি মালিকুল মউত। আচ্ছা বাবা আপনারা একটু চিন্তা করেন তো, ইনি আলেমুল আছে জ্ঞানীও তাহলে এখন সেই রাসূল পাক ফাতেমারে কেন পাঠাইলেন? মালিকুল মউতকে কেন দেখার জন্য দেখো, এবং ফাতেমার অন্তরের মধ্যে একটু মালিকুল মউতকে দেখার মাত্র কি হয়ে গেছে, একটু কেঁপে উঠেছে। বাবা ইন বাজি কি দেও তুমি তো আলো মুশকিল গভীরা ইন তো কোজ যায় না, কথা প্রসঙ্গ আসছে সময় কম, তো হযরত ফাতেমাকে কেন পাঠাইলেন? শুধু একটি মাত্র কারণ, সেটি হলো যেহেতু ফাতেমার কষ্ট রাসূল সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমার কান্না রাসূল পাক সহ্য করতে পারে না। তো আমার নবী জানেন ফাতেমা রাসূল পাকের 6 মাস পরে পৃথিবীতে ইন্তেকাল করবেন, পৃথিবী থেকে। তো ফাতেমার পাশে তো মুস্তাফা থাকার ছিল, নবী তো থাকতে চাচ্ছেন না, নবী তো চলে যাচ্ছেন উম্মতের জন্য, রাসূল পাক তো উম্মতের জন্য কবরে চলে যাবে। এটা হায়াতুন নবী, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আপনারা মনে রাখবেন রাসূল পাক পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণের জন্য, মুস্তাফা কবরে গিয়েছেন আমার নবী উম্মতের কল্যাণের জন্য। সেজন্য নবীর ইন্তেকালে কোনো শোক নেই, যেহেতু মুস্তাফা বলেছেন আমার আশাও তোমাদের জন্য নিয়ামত, আমার মত তোমাদের জন্য কিয়ামত না, বরং আমার ইন্তেকালও তোমাদের জন্য নিয়ামত। মুস্তাফা ইন্তেকাল করাও উম্মতের জন্য, এখানে পৃথিবীতে আসাও উম্মতের জন্য, দুটোই আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন সবাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জানেন, আমার নবী জানেন, উনি আমার নবী কমপ্লিট বলেও দিয়েছেন ফাতেমা আমার 6 মাস পরে তুমি দুনিয়ার মধ্যে ইন্তেকাল করে যাবে, তোমার সাথে আমার সাথে কবরে 6 মাসের মাথায় দেখা হবে। এর রাসূল পাকের ইলমে গায়ব, কখন মারা যাবে ফাতেমা এটা রাসূল পাক বলে গেছেন, তুমি আমার সাথে কবরের মধ্যে পূর্ণ 6 মাস দুনিয়াতে থাকবে, কবরের মধ্যে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। তো এখন ফাতেমার কাছে মালিকুল মউত আসবে না? তো মওত তো কঠিন জিনিস, মওত কি কঠিন জিনিস, মওত তো অনেক, সাকরাতুল মওত বলছে না, অনেক কঠিন জিনিস। তো আমার নবী ফাতেমাকে আজকে নবী থাকাকালীন সময় ফাতেমাকে এক নজর মালিকুল মউতকে দেখার ব্যবস্থা করে ফেলেছে। এই ফাতেমা পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে মালিকুল মউতের সাথে দেখা হবে, তোমার সাথেও একদিন দেখা হওয়ার কথা আছে, কিন্তু সেই সময়টি আমি অ্যাডভান্স করে নিলাম, সেই সময়টিকে আমি অ্যাডভান্স করে নিলাম। তোমার সাথে মালিকুল মউতের সাথে আমি থাকতেই আমার অবস্থান চলাকালীন সময়ে তোমার সাথে মালিকুল মউতের সাথে দেখার ব্যবস্থা করেছি, যাতে আমি দুনিয়া থেকে পর্দা করার পরে তোমার কাছে যখন তোমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, তোমার রূহ কবজ করার জন্য মালিকুল মউত যেন আর না আসে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তোমার রূহ কবজ করার জন্য মালিকুল মউত না আসে, মালিকুল মউতকে যদি তুমি দেখো, মালিকুল মউত তোমার রূহ কবজ করতে যদি আসে, তুমি সেই কষ্ট পাবে। সেই জন্য সেই কষ্ট আমি থাকতে সবকিছু সমাধান করে ফেলেছি। 6 মাস পর তোমার ইন্তেকাল হবে, তোমার রূহ কবজ করার জন্য মালিকুল মউত আসবে না। আজকে মালিকুল মউতের সাথে তোমার দেখা হয়ে গেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন রাসূল পাকের ক্ষমতা দেখেন। এতলা কিতাবের মধ্যে আল্লামা শেখ মুহাক্কিক দেলবি আব্দুল হক মুহাদ্দিস দেলবি আসিয়াতুল লামাতের মধ্যে পরিষ্কার হাদিস নকল করে উনি বলেছেন, দুইজন মানুষের রূহ কবজ করতে মালিকুল মউত আসে না। দুইজন মানুষের রূহ কবজ করার জন্য মালিকুল মউত একজন এখনো আছে, আর একজন ফাতেমা। ফাতেমার রূহ কবজ করতে মালিকুল মউত আসে নাই। আরেকজন মানুষ যার রূহ কবজ করতে মালিকুল মউত আসবে না, সেই মানুষটি হলো যারা পানিতে ডুবে মারা যাবে। যারা পানিতে ডুবে মারা যায় এদের রূহ মালিকুল মউত কবজ করতে আসবে না। এটা কে বলতেছে? ওই আল্লামা শেখ মুহাক্কিক আব্দুল মউদ। আমি অনেক দূরে দূরে চলে গেলাম, আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বলতেছেন হুজুর আপনি তো আমাকে চিনে ফেলেছেন। হ্যাঁ তোমাকে চিনে ফেলেছি, তুমি বশরিয়তের বোরকার ভিতরে হলেও আমি ইদ্রিস আলাইহিস সালাম থেকে তুমি লুকিয়ে থাকতে পারবে না, আমি তোমাকে চিনেছি।
হুজুর আমি আপনাকে একটু দেখতে এসেছি আপনার জিয়ারতে। হযরত জিয়ারতের জন্য যখন এসেছো তো তুমি একটি কাজ করো, কি মত নাকি অনেক কষ্টের, তুমি আমাকে অন টেস্ট হিসেবে আমার রুটি কবজা করে মত কেমন কষ্ট এটা একটা দেখাও। ওই ইদ্রিস আলাইহিস সালাম তো মালিকুল মউত বলতেছে আমি তো, আপনি তো এখানে এই কাজ করতে জন্য আসেনি, আমি তো এই কাজ করার জন্য আসেনি, আমি তো এসেছিলাম আপনাকে দেখার জন্য। হযরতে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন যে আমার রূহ কবজা করো এবং মওতের কি কষ্ট এটা আমি একটু অনুভব করতে চাই। আল্লাহর ইশারায়, অনেক লম্বা আলোচনা, আল্লাহর ইশারায় মালিকুল মউত ওনার রূহ কবজা করলেন, আবার রূহকে ফেরত দিলেন। ফেরত দিয়ে বলতেছে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে মওতকে আমি যেভাবে কষ্টে বুঝেছিলাম, মওত তো দেখতেছি একটা লজ্জত, একটা মজার, একটা স্বাদ, এখানে তো অনেক মজা আছে। তো মালিকুল মউত বলতেছে এই মজা ঈমানদারের জন্য, এই মজা আশিক রাসূলের জন্য। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মালিকুল মউতের দুটি সূরত, কয়টি? দুটি সূরত। একটি হলো নূরানী সূরত, অনেক মনোরম সূরত, মরগুব সূরত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে এ মালিকুল মউত, এ মালিকুল মউত, মওতের বিছানার মধ্যে যে সূরতে আমি তোমাকে দেখেছি, যে সুন্দর আকৃতিতে আমি তোমাকে দেখেছি, এই সূরতে যদি কোনো ঈমানদার তোমাকে মওতের বিছানায় দেখে, আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি সে মওতের কষ্ট অনুভব করতে পারবে না, তোমার চেহারার দিকে তাকিয়ে থাকবে, এদিকে মওতের উপাসন হয়ে যাবে। মালিকুল মওতের সুন্দর, মালিকুল মওতের সুন্দর বাজে, মালিকুল মউতের দেখিয়ে ডরাই বলে কত দেই করে কত যে আল্লাহরে না ডরাইতে ডরাই বুঝে। আর যে মানুষ সারা জীবন আল্লাহকে ভয় করেছিল, মুস্তাফার প্রেমের আগুন অন্তরে জ্বলেছিল, তার মওতের বিছানায় মালিকুল মউত জান্নাতি পোশাক পরে দুলহা সাজিয়ে আসবে, এমন নূরানী সুরতে আসবে, মালিকুল মউতের চেহারা দেখে মওতের কষ্ট অনুভব হবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সেই মর্তবা, সেই পজিশন আল্লাহ দান করুন। আর মালিকুল মউতের পাশাপাশি সে মওতের বিছানায় যদি রাসূল পাক তশরিফ আনে, আল্লাহর হাবিবের চেহারা যদি দেখা যায়, ইয়া ইলাহি ভুল যাও নজর কি তকলিফ কো, শাদিয়ে দীদার হুসনে মুস্তাফা কা সাথ। যে নবীর চেহারার মধ্যে সমস্ত ফেরেশতারা পাগল, যে চেহারার কসম করেছে খোদা কোরআন শরীফের মধ্যে, মুস্তাফার যে চেহারার কসম করেছেন মাওলা, যে চেহারায় পাককে বারবার দেখার জন্য ষষ্ঠ আসমান থেকে 10 বার মেরাজের ব্যবস্থা করেছিল, সেই মুস্তাফার চেহারা যদি কোনো আশিকের জুলুম মওতের বিছানায় যদি দেখতে পায়, হাজার কোটি বার যদি মালিকুল মউত রূহ কবজা করে, বুঝতেও পারবে না তার মওত হয়েছে, সে মুস্তাফার সৌন্দর্যের মধ্যে বিভোর হয়ে থাকবে। আল্লাহ সবাইকে মুস্তাফার কদমে মওত দান করুন, আমিন। আরেকটু বড় করে বলুন আমিন। দুই হাত তুলে বলুন আমিন, দুই হাত তুলে। আল্লাহ আমাদেরকে তোমার মাহবুবের কদমে যেন আমাদের মওত হয়। ঠিক আছে, মওত তো হয়ে গেছে। এখন একটা কাজ করো, তুমি যখন এসেছো একটা কাজ করো, তুমি যেখানে থাকো, তুমি আমাকে দেখতে এসেছো, তো তোমার বাড়ি আমি দেখবো না? তুমি যখন আমাকে দেখতে এসেছো তো আমি তোমাকে দেখবো না? তুমি যখন আমাকে দেখতে এসেছো আমি তোমাকে দেখবো না, আমি তোমাকে দেখার জন্য যাব। গেছে কোথায়? আমি আসমানে যাব, আসমানে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন মালিকুল মউত উনি যখন আসতে চাইতেছে, উনি আমার বন্ধু, এখন একটা কাজ করো, উনি যখন আসতে চাইতেছে, চতুর্থ আসমানে গেছে, মালিকুল মউত বলতেছে আমি এখানে থাকি। আমি এই কথাগুলো যেগুলো বলতেছি এগুলো বদায়ুজ যুহুর ফি ওয়াকাইদ দুহুর এই কিতাবের মধ্যে আছে, আরবি। সে উনি বলতেছেন আমি ওখানে
থাকি। মালাকুল মউতের বাসা, ওখানে ওনার অবস্থান সবকিছু দেখে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, ভাই চতুর্থ আসমান পর্যন্ত এসেছি, বাকি তো আর তিনটি। বাকি কয়টি? একটু উপরে যাওয়ার কি সুযোগ হবে না? আল্লাহর অনুমতি হলে যেতে পারেন। উপরের দিকে গেলেন। উপরের দিকে গিয়ে সিদরাতুল মুনতাহা দেখতেছে। সিদরাতুল মুনতাহা পরে জান্নাত। জান্নাতের কাছে গিয়ে বলতেছে, এগুলো জান্নাত? হ্যাঁ। আমাকে একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে না? তো মালাকুল মউত চিন্তা করতেছে, জান্নাতে ঢুকলে তো বের হবে না, মশলা হবে মালাকুল মউত। এটা ইদ্রিস আলাইহিস সালাম জানে, আমি কোনো মতে ঢুকতে পারলে হবে, কারণ জান্নাত থেকে কেউ কে টেনে হেসে বের করার কোনো অনুমতি, ওই আমি যেটা শুরু করেছিলাম, জান্নাত থেকে কোন মানুষকে কোনোভাবে যদি ঢুকতেই পারে, তাহলে কোন আসামি, কোন গুনাহগার, কোন পাপী কোনোভাবে গৌসে আজমের দামানে করে, গরিব নওয়াজের কদমের ছায়াতলে হয়ে, মুস্তাফার নূরানি দামানের ভিতরে করে কত গুনাহগার, কত চোর জান্নাতে চলে যাবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, আমার কামলিওয়ালা চাদরের ভিতরে আমার উম্মতের কোটি কোটি গুনাহগার চোর আমার নূরানি চাদরের মধ্যে লুকিত থাকবে। আমার এই চাদরের ভিতরে কে আছে সেটা কিয়ামতের ময়দানে আমি দেখাবো না। আমি তাদেরকে আমার কামলিওয়ালা চাদরের ভিতরে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ একবারের মতো বলবে না, মাহবুব এই ধরনের গুনাহগারকে আপনি জান্নাতে কেন এনেছেন? আল্লাহ বলবে না, গুনাহগারের কথা বলবে না। মুস্তাফার সাথে যখন ঢুকে যাবে, জান্নাত থেকে আর বের হওয়ার কোনো অনুমতি থাকবে না। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, মশলা তো উনি জানে, জান্নাতের এখানে গেছে, এটা কি জান্নাত খোঁজে? এত সুন্দর, এত সুন্দর জান্নাত। জান্নাত সুন্দর মানে কি লন্ডন না, সৌদি আরব না, জান্নাত অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলেন। জান্নাত অনেক সুন্দর। এখানে ওলামায়ে কেরাম, জান্নাত অনেক সুন্দর। জান্নাতের মধ্যে নাই এমন কিছু নাই। জান্নাত তোমাদের নাই জেলে কোনো কিছু, বড় করে হয় না। জান্নাত নাই জেলে কিছু আছে না? নাই। কিন্তু আমি কোরআন এবং হাদিস, এখানে ওলামায়ে কেরাম আছেন, এরা আমাদের থেকে অনেক অনেক, আমি তো এখন জেহেন যখন নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো ওনাদেরকে ওনাদের উপর নির্ভর, ওনাদের সাহস করে বলছি, 30 পারা কোরআন, আপনারা এগুলো মনে রাখবেন, 30 পারা কোরআন এবং মুস্তাফার হাজার হাজার হাদিসে এটা কোথাও আপনি পাবেন না। জান্নাতের মধ্যে সবকিছু আছে, কিন্তু দুটি জিনিস থাকবে না। জান্নাতের মধ্যে দুটি জিনিস থাকবে না, যেহেতু এই দুটি জিনিস জান্নাতের সাথে সম্পর্ক নয়, এই দুটি জিনিস জাহান্নামের সাথে সম্পর্ক। কি কি? একটা হলো আগুন আর একটা হলো লোহা। একটা হলো আগুন আর একটা কি? একটু মনোযোগী, আপনারা জ্ঞানী মানুষ। একটা হলো লোহা আর একটা হলো আগুন। ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ আছে কোরআন শরীফের মধ্যে, ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ। জাহান্নামের মধ্যে যে দররা থাকবে জাহান্নামীদেরকে পিটানোর জন্য, সেই দররা লোহা দিয়ে বানানো হবে, লোহার হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, কোরআন শরীফে আছে না? ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যে স্তম্ভের মধ্যে বেঁধে রাখা হবে, আগুনের মধ্যে শাস্তি দেওয়া হবে, এই আগুনের শাস্তি দেওয়া হবে, সেই সেই স্তম্ভগুলো লোহার হবে। কিসের হবে? লোহার বরকি দিয়ে মানুষের জিহ্বার মধ্যে গেতে, মানুষ যেভাবে মাছ যেভাবে বরকির মধ্যে ধরে, এইভাবে লোহার বরকির মধ্যে অনেক মানুষকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। লোহা জাহান্নামের অংশ এবং আগুন জাহান্নামের অংশ। বেহেশতের মধ্যে আগুনও পাওয়া যাবে না, বেহেশতের মধ্যে লোহাও পাওয়া যাবে না।